আসসালামু আলাইকুম। সবাইকে হোমিওপ্যাথি চ্যানেলে অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় গ্যাস্ট্রিক প্রবলেমস। আমি ডাক্তার জকিরুদ্দিন, ডিএসএমএস। আমরা গ্যাস্ট্রিক বলতে বুঝি আমাদের স্টোমাকের ওয়ালের ইনফেকশন বা রোগ। সাধারণত গ্যাস্ট্রিক রোগে স্টোমাকের ভিতরের ওয়ালে প্রদাহ হয় এবং এর মেইন কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়াল ইনফেকশন, অতিরিক্ত মদ্যপান, অনিয়মিত খাবার এবং যখন তখন ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাওয়া। সাধারণত এই চারটে কারণে আমাদের গ্যাস্ট্রিক প্রবলেম। আমরা দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠানে, বিবাহ বাড়িতে মানুষের মধ্যে সাধারণত একটু মশলাদার খাবার খাওয়ার গ্যাসের প্রবলেম, ঢেকুর, উপর দিকে গ্যাস বা নিচ দিকে গ্যাস বা কোষ্ঠকাঠিন্য। এবং সাধারণত আমরা শুনি জন্টুরে, মন্টুরে, পিন্টুরে, রিন্টুরে, এই একটা গ্যাসের ট্যাবলেট খা, তুই একটা গ্যাসের ট্যাবলেট খা। একটা গ্যাসের ট্যাবলেটের মানে এক আত্মীয় হয়তো একটা গ্যাসের অনেকগুলো গ্যাসের ট্যাবলেট আনে, সবাইকে বন্টন করে। আমরা যখন হোমিওপ্যাথি ডাক্তারের সিনগুলো দেখি তো আমাদের হাসা ছাড়া আর কোনো উপায় থাকে না। অথচ আমাদের হোমিওপ্যাথি ওষুধ, যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ, গ্যাসের ব্যাপারে আমাদের যে মেইন গ্যাসের ওষুধ সেটা হচ্ছে চারটে। একটা হচ্ছে নাক্সভমিকা, একটা হচ্ছে কার্বোভেট, একটা হচ্ছে চায়না, একটা লাইকোভোমিক। ঠিক আছে, চারটের যে কোনো একটা আধা কাপ জলের মধ্যে যদি 200 পাওয়ারে ভালো কোম্পানির ওষুধ ক্যাপকোর অথবা সোয়াবের বা জার্মান ওষুধ যদি 200 পাওয়ারে আধা কাপ জলের মধ্যে 3 ফোঁটা দিয়ে খাওয়া যায়, তো আশা করি 7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে আর তার দ্বিতীয়বার গ্যাসের প্রবলেম হবে না, যদি সে ভালো জল পান করে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি হোমিওপ্যাথিক চ্যানেল থেকে, আপনারা হোমিওপ্যাথি ওষুধ খান এবং ভালো কোম্পানির ওষুধ খান। আমাদের নাক্সভমিকা, কার্বোভেট, চায়না এবং লাইকোপোডিয়াম। খুব বেশি সমস্যা হলে এর কমপ্লিমেন্টারি ওষুধ এবং এর সাথে কোনো সিমটমস ব্যাচি অ্যান্টিসোরিক ওষুধ খেলে গ্যাসের সমস্যা চিরদিনের জন্য ভালো হবে। তো যারা নতুন লোক, আমি তাদের ক্রমাগত সকাল বিকেল হিসেবে 4 দিনে 8টা ডোজ খেতে বলি। তারপরে দেখবেন আপনার গ্যাস আপনার থেকে বিদায় হয়ে গেছে। সাধারণত আমি এবার এই 4টে ওষুধের সিমটম সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমি নাক্সভমিকার আলোচনা করব। নাক্সভমিকা হোমিওপ্যাথিতে খুব পপুলার ওষুধ। সাধারণত এই রোগীর মন মানসিকতা একটু খিটখিটে থাকে, মেজাজে থাকে এবং খুব রাগী, অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত রাত্রি জাগরণ এবং অতিরিক্ত মশলাদার খাবার পর যখন মন মানসিকতা খুব খিটখিটে হয়ে যায়, তখন আমাদের নাক্সভমিকা। গ্যাসের সব ঔষধের, আমাদের হোমিওপ্যাথি 4টে ওষুধের মধ্যেই সবগুলোর মধ্যে দেখা যায় যে পুরো পেট গ্যাসে ভর্তি হয়ে গেছে। ঢেকুর হচ্ছে উপর দিকে বা নিচ দিকে, পেটটা গরম হয়ে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্য, কোনো খাওয়ার রুচি থাকে না এবং মেজাজ খিটখিটে। কিন্তু আমরা যখন হোমিওপ্যাথি ওষুধ দেব, তখন হোমিওপ্যাথি ওষুধের সাধারণত মডালিটিস, কোন রোগটা কোন সময় বাড়ে। নাক্সভমিকার সমস্যাটা সাধারণত ভোরের দিকে বাড়ে এবং এই গ্যাসের রোগী দীর্ঘদিন গ্যাসের প্রবলেম হওয়ার পর তার নিষ্ফল মলবেগ হয় এবং কিছুতেই কোষ্ঠকাঠিন্য সমস্যাটা মুক্ত হতে চায়। তো আপনারা যখন নাক্সভমিকা ওষুধ খাবেন, রাত্রিতে শোয়ার সময় 200 পাওয়ারে আধা কাপ পানির মধ্যে 3 ফোঁটা বা 4 ফোঁটা দিয়ে 3-4 দিন যদি খান, তো আশা করা যায় নাক্সভমিকার যে সিমটমস গুলো সেগুলো আপনার মধ্যে আর থাকবে না। আপনি গ্যাসের বিভিন্ন প্রবলেম থাকে ভালো হয়ে যাবে। এরকম আমাদের দ্বিতীয় ওষুধ হচ্ছে কার্বোভেট। দীর্ঘদিনের পেটের রোগ এবং অম্ল
অজীর্ণ এবং সমস্ত পেটটা গ্যাসে ভর্তি হয়ে যাওয়া, গ্যাস উপর দিকে হতে পারে বা নিচ দিকে হতে পারে, এবং কোনো খাওয়ার রুচি না থাকা, এটা কার্বোহাইড্রেট সিমটমস। কার্বোহাইড্রেট রুগীর আর একটা স্পেশাল সিমটমস হচ্ছে প্রচন্ড গরম হবে, পেট গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, এবং বারবার ফ্যানের বাতাস সে আশা করবে, ফ্যানের বাতাস বা ঠান্ডা হাওয়া সবসময় চাবে। এটা হচ্ছে কার্বোহাইড্রেট সিমটমস। এবং তৃতীয় ওষুধ হচ্ছে আমাদের চায়না বা সিঙ্কোনা। চায়নার রুগী অনেক দিন গ্যাসের রুগী, গ্যাসের সমস্যা ভুগতে ভুগতে তার মধ্যে অরুচি দেখা যাবে, তার কোনো খাদ্য হজম হতে চাবে না, এবং তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাবে, ক্রমাগত মানুষটার ওজন 5-7 কেজি কমে যাবে, এবং খাবার দেখলে তার বমি বমি ভাব হবে। এ হচ্ছে চায়না সিমটম। চায়না রুগী ওই সমস্যাটা সাধারণত খাবার দেখলে বেশি হয়ে যায়, এবং তৈলাক্ত খাবার খেলে বেশি হয়, এবং শীতল পানি বা ঠান্ডা পানি খেলে সে একটু আরাম বোধ করে। এবং আমাদের পরবর্তী ওষুধ লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের রুগী ওই অম্ল, অজীর্ণ, ঢেকুর, এবং তার সাথে সাথে পেচ্ছাপের সমস্যা, লিভারের সমস্যা, জন্ডিস, নিষ্ফল মলবেগ, হ্যাঁ, এগুলো থাকে। সাধারণত লাইকোপোডিয়ামের সিমটমসটা প্রত্যেকটা রুগীর মধ্যে সাধারণত বিকাল 3-4টের দিক থেকে রাতের 8টা-9টা পর্যন্ত সাংঘাতিক ভাবে দেখা যায়। এ রুগী আবার একটু গরম খাবার পছন্দ করে, তার মধ্যেও খাবার কোনো রুচি থাকে না। তো আমাদের এই 4টে ওষুধ সাধারণত নাক্স ভূমিকা, কার্বোভেট, চায়না, লাইকোপোডিয়াম, এই 4টে ওষুধ যদি আমরা খাই, এবং এর সাথে এর যে কমপ্লিমেন্টারি ওষুধ যদি আমরা মাঝে মাঝে খাই, আমরা যদি এক্সপার্ট ডাক্তারের পরামর্শ নেই, খুব বেশি সমস্যা হলে এর কমপ্লিমেন্টারি ওষুধ বা অ্যান্টিসোডিক ওষুধ যদি আমরা মাঝে মাঝে খাই, তো আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনারা শারীরিকভাবে সুস্থ হবে, এবং গ্যাসের সমস্যা চিরদিনের জন্য বিদায় বিদায় দেবেন, বাই বাই জানাবেন। এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে সাধারণ জনগণকে উৎসাহ দিব, এবং তাদেরকে হোমিওপ্যাথি ওষুধ বেশি করে খাওয়ার উপদেশ দেব। তারা যদি ভালো পানীয় পান করে এবং হোমিওপ্যাথি ওষুধ খায়, একটু বেশি সমস্যা হলে কোনো এক্সপার্ট ডাক্তারের পরামর্শ নেয়, তাহলে তারা গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে।